হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে শতকরার ক্লাস নম্বর 2। তো যেসব অঙ্ক আজকে কিন্তু এর আগে যেটা আমাদের প্রফিট শতকরার উপর যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের উপর অনেকগুলো অঙ্ক করানো হয়েছে, প্রায় মোটে 10টা অঙ্ক করানো হয়েছে। তো আজকে তার থেকে একটু ডিফিকাল্ট অঙ্ক আছে, চলো ডিফিকাল্ট অঙ্কগুলো আমরা ইজি ট্রিকে সলভ করে নিই। কি বলেছে, কোনো সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় 36, তাহলে প্রকৃত সংখ্যাটা কত? সংখ্যাটা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 12% বৃদ্ধি পাচ্ছে। এই 12% সমান কত বলেছে? 36, তাই তো? তাহলে 100তে কত বৃদ্ধি পাবে বলেছে? তাহলে 100তে কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো 12 কত গুণ 36? 3 গুণ, তাহলে 100-ও 3 গুণ হবে। কত হবে তাহলে? 300। তাহলে আমাদের প্রকৃত সংখ্যাটা হবে 300। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যা বলেছে না, দুটি সংখ্যা তৃতীয় এবং একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 40% বেশি। তাহলে এই ধরনের অঙ্কতে কি করবে? প্রথমে তিনটা সংখ্যা বের করে নিব, ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা এবং থার্ড সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সংখ্যা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড, আর এটা হচ্ছে আমাদের থার্ড। তো থার্ডটাকে আমরা কি ধরবো? 100 ধরে নেব। তারপরে কত বলেছে? 40% বাড়ছে, মানে এটা যদি 40% বাড়ে, 40% বাড়ে, তাহলে 140% কত হবে? 40 টাকা বাড়বে, তাহলে এটা হবে 140 টাকা। এবার কি বলেছে? 30% বাড়ছে, আবার 130% বাড়বে। তাহলে দেখো 130% বাড়বে, এখানে করে দিই, 130% বাড়ছে, তাহলে কত হবে? 30 টাকা বাড়বে, তাহলে সেটা কত হবে? 130। কি বলেছে শেষ সংখ্যা? দেখো দ্বিতীয় সংখ্যার বলেছে না, যে সংখ্যা চাইবে সেটা নিচে থাকবে। তাহলে দেখো দ্বিতীয় সংখ্যা আমাদের কত? 140, তাহলে 140টা আমাদের নিচে আসবে। কার বলেছে? প্রথম, তাহলে প্রথম সংখ্যা কত? 130, তাহলে 130 ওপরে যাবে। শতকরা চাইলে 100 দিয়ে গুণ, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো 7, 2 দিয়ে কাটো 50। ক্যালকুলেশন এখানে আছে দেখো, তাহলে 13 × 50/7, এটা গুণ করলে কত হয়? 5 × 65, মানে 650। একে 7 দিয়ে ভাগ করো, 8 9 কত হয়? 7 9 63, বাঁচলো 2। আবার কত হয়? 7 দুগুণি কত হয়? 7 দুগুণি 14, বাঁচলো 6। তাহলে 92 পূর্ণ 6 এর 7, এটা কি আমাদের অ্যান্সার। চলো দেখে নি নেক্সট কোশ্চেন। কি বলেছে? দুটি দ্রব্যের মূল্য তৃতীয় একটি দ্রব্যের মূল্য অপেক্ষা কত বলেছে? 60% এবং 20% কম বলেছে। তাহলে আর কিছু ধরতে হবে না, ডাইরেক্ট করে দাও। এটা যদি 60 বা এটা যদি 80% কম থাকে তাহলে কত হবে? 100 থেকে 80 বাদ দিলে, 100 থেকে যদি 20 বাদ দাও তাহলে কত হবে? 80, নিচে 80 বসিয়ে দাও। আবার কত বলেছে? 60% কম না, তাহলে 100 থেকে 60 বাদ দিলে কত হয়? 40। শতকরা বলেছে, তাহলে 100 দিয়ে গুণ, এটা 2 দিয়ে কেটে দাও 80, এটা 2 দিয়ে কেটে দাও 50। তার মানে কত? আমাদের অ্যান্সার হচ্ছে 50%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলেছে? একটি ব্যক্তির মাসিক বেতন 5000 টাকা, 10% বৃদ্ধির পরে বেতন কত টাকা? তাহলে এখানে দেখে নেব যে আগে, প্রথমে বাঁ দিকে লিখবো আগে, আর ডান দিকে লিখবো বর্তমান। কি বলেছে? 10% না, 10%কে ব্রেক করে নিব, কত হবে? তাহলে 1/10। আগে যদি 10 টাকা থাকে তাহলে বর্তমানে এখন কত টাকা হবে? 11 টাকা। যেহেতু 10% বৃদ্ধি বলেছে তার মানে 1 টাকা বেড়ে যাবে। বেতন দেখো, আগের বেতন দিয়েছে 5000 টাকা না, আগের বেতন বলেছে 5000 টাকা, তাহলে এর কত গুণ? 500 গুণ। তাহলে বর্তমানেরও 500 গুণ হবে, তাহলে কত হয়? 5 11 কত হয়? 55, তাহলে 5500 টাকা, অপশন সি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 20% বৃদ্ধির পরে দেখো ব্যক্তির বেতন বলেছে 96 টাকা, 96 9600 টাকা। তাহলে ব্যক্তির প্রকৃত বেতন মানে আগের বেতনটা চেয়েছে, তাহলে এখানে কি লিখবো? আগে, বাঁ দিকে আগে আর ডান দিকে লিখবো বর্তমান। কত পার্সেন্ট বলেছে? 20%, তাহলে 20%কে ব্রেক করে নাও, 20/100, তাহলে 5 করি 100। তাহলে আগে যদি 5 টাকা থাকে
তাহলে এখন বেড়ে সেটা 6 টাকা হয়ে যাবে। আবার সেটাই আমাদের প্রশ্নে বলেছে কত, 96, মানে 9600। তাহলে 6-এর কত গুণ, 160 গুণ। তাহলে 5-এরও কত গুণ হবে, 5-এর হবে 160 গুণ। তাহলে 5-এর সঙ্গে এটা গুণ করো, তাহলে কত হবে, 5-80, আর এটা 0, 160 গুণ 580, 0, 96, মানে 1600 গুণ হবে। তাহলে এটাও 1600 গুণ, মানে 8000। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 15% হার্সের পরে একটি গাড়ির মূল্য বলে দিয়েছে 85,000 টাকা। তাহলে গাড়ির প্রকৃত মূল্য কত? সেই আগের মতনই কী করবো, আগে বাঁ দিকে লিখবো আমরা আগে, আর ডান দিকে লিখবো বর্তমান, তাই তো। 50% কি বলছে, হার্স বলছে না, তাহলে 50%কে ব্রেক করে নাও। তাহলে 50/100, 5 দিয়ে কাটো, 3 5 15, আর 5 20 100। যেহেতু কমছে, এখন যদি 20 টাকা হয় তাহলে বর্তমানে সেই টাকাটা কমে কত টাকা হবে, 17 টাকা হবে। আর 17 সমানই আমাদের প্রশ্নে কত বলেছে, 85,000, 85,000। তার মানে 17 কত গুণ, 5 17 কত হয় 85, তার মানে 5000 গুণ। তাহলে 20 কত গুণ হবে, 5000 গুণ হবে। তাহলে এটা গুণ করো, এটা দিয়ে গুণ করো। তাহলে 5 দুগুণে 10, 0 কটা থাকলো, 3টা, এখানে একটা 4টা, তাহলে 4টা 0 বসিয়ে দাও, কত হবে, 1 লাখ। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি গাড়ির মূল্য বলেছে এত টাকা হলে, মানে 2 লাখ ছিল, 2 লাখ থেকে কমে 1,80,000 হয়ে গেল। তাহলে কত টাকা কমলো, মোটের ওপর কত টাকা কমছে? দেখো প্রথমে 2 লাখ ছিল না, কমে গিয়ে কত বলেছে, 1,80,000, মানে 20,000 টাকা কমছে, মানে 20,000 টাকা কমে যাচ্ছে। শতকরা চেয়েছে, মানে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো 4টা 0 কেটে দাও, এখানে 4টা 0 কেটে দাও, কত 10, আর 10 10 কত হয় 100। তার মানে মোটের ওপর কত লস হচ্ছে, 10%। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে এ এর মান বি এর থেকে 25% বেশি, তাহলে বি এর মান এ অপেক্ষা শতকরা কত বেশি হবে? এই ধরনের অঙ্কতে একটা রুলস আছে, কি হচ্ছে, r% বাই 100 প্লাস আর ইন্টু 100। এই রুলসটাতে বসালে কিন্তু এই অঙ্কটা সলিউশন হয়ে যাবে। তাহলে কত পার্সেন্ট বলেছে, দেখো 20% বৃদ্ধি পাচ্ছে না উপরে, তাহলে 25% লিখে দাও। আবার কত বলেছে, 25% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি, দেখ 100 লেখাও। আর কত বলেছে, আর মানে কত, 25, তাহলে 25 লিখে দাও, 100 এর 100 বসিয়ে দাও। তার মানে কত হচ্ছে, 25 বাই 125 ইন্টু 100। তাহলে 5 25 কত হয়, 125, আর 5 20 কত হয় 100। তাহলে মোটের ওপর কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 20% বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের অঙ্কতে কিন্তু পরবর্তীকালে আমরা রুলস ইউজ করবো না, ডাইরেক্ট করে নেব। কি বলেছে এখানে দেখো, 15%, 50% বলছে না, 50% কমছে। তাহলে দেখো উপরে 50 লিখে দেবা, তাহলে 100 থেকে যদি 50 বাদ দাও তাহলে কত হবে, 50। কি বলেছে, শতকরা মানে 100 দিয়ে গুণ করে দাও, এই রেটটা কেটে যাবে, তাহলে থাকবে কত, 100%। প্রশ্ন কি বলেছে, শতকরা কত বেশি, তাহলে 100% বেশি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। চিনির দাম, মানে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে এবং একটি পরিবার চিনি বাবদ খরচ একই রাখতে হলে চিনির ব্যবহার শতকরা কত হ্রাস করতে হবে, তাই তো। যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে উপরে কি লিখবো, 25 বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 সঙ্গে 25 গুণ যোগ করলে কত হবে, 125, তাই নিচে হবে 125, মানে 100 প্লাস আর, তাহলে ইন্টু 100 করে দাও। 5 দিয়ে কাটো, 25 দিয়ে কাটো, এটা 5 হবে, এটা 5 দিয়ে কাটো 20 হবে। তাহলে কত হবে, চিনি বাবদ কত হ্রাস করতে হবে, 20% হ্রাস করতে হবে। আমাদের ভিডিও টোটাল অঙ্ক 10টাই ছিল। যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর নেক্সট ক্লাস আবার কালকে আপলোড করে দেওয়া হবে, মানে শতকরার ওপর ক্লাস নম্বর 3। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।